আমরা কোনো শিল্পীকে খাটো করতে চাই না, কিছু ভুল হয়েছে, সেই ভুলগুলোই আমরা আমাদের কাছে যেগুলো এসেছে সেগুলো আমরা আপিল বিভাগের চেয়ারম্যান আছেন এবং ওই কমিটির কাছে আমরা জমা দিয়েছি। আমরা যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আমরা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এসেছে আপিল বিভাগের যেন এটা সঠিক চূড়া হয়। সেখানে আমরা আশাবাদী বাংলাদেশ সরকার যেভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে অনেক ভালো ভালো কাজে সংশ্লিষ্ট করে রেখেছে, সেখানে আমাদের সবাইকেও তাদের কাছে দায়বদ্ধ, কারণ এখানে রেজিস্ট্রেশন তাদের। সব মিলিয়ে আমি বিশ্বাস করি আপিল বিভাগ যেই এইগুলো পেয়ে কেন করবো না, আমরা তো আইনকে অসম্মান করি না। আমরা কমপ্লেন করার প্রয়োজন, আমরা কমপ্লেন করেছি। সেখানে যদি জায়েদ ভাই তার পক্ষে রায় যায়, আমরা অবশ্যই তার সঙ্গে কাজ করবো, আমরা সবাই মিলেমিশে কাজ করবো। যে প্রচুর আপনাদের পক্ষে স্লোগান দিচ্ছে, কারণ সেখানে অধিকাংশ এফডিসির না। হ্যাঁ, আপনারা শুরু থেকে বলছেন যে বহিরাগত যার না আছে, সরকারি শিল্পী তারা সবাই তো 184 জন যারা আছেন ওনারাই মনে হয় স্লোগান দিচ্ছিলেন। আর ওনারা আমাদের স্লোগানটা কি ছিল? উই ওয়ান্ট জাস্টিস, মানে তারা ন্যায় বিচার চায়। ন্যায় বিচার কিরকম? অপোজিশনে যে প্যানেলটা আছে দুটোই কিন্তু সুন্দর প্যানেল। সবার দৃষ্টি ছিল কাঞ্চন নিপুণ পরিষদের দিকে, যে দেশের মানুষ মর্মাহত সেদিনকার রায়ের পর। আজকে যেন সেটা পুনরাবৃত্তি না হয়, দেশের মানুষ তাকিয়ে আছে আজকের রায়ের উপর আপিল বোর্ডের দিকে, যেন নিপুণ আবার বিজয়টা পায়। আমার মনে হয় যে সারা দেশের মানুষ যেভাবে তাকিয়েছিল সেই বিজয়টা নিপুণ আবার হবে এবং দেশবাসীর হবে, কারণ আমরা বিশ্বাস করি চলচ্চিত্রের সাথে কাজ করার জন্য কাঞ্চন নিপুণ পরিষদই পেয়েছি।